পদ্মা এক্সপ্রেস ট্রেন যখন টাঙ্গাইলে যায়, যমুনা থেকে ছাড়ে তো না, আস্তে আস্তে যায় কেন? এই যমুনা থেকে টাঙ্গাইলের স্টেশনের দূরত্ব খুব কম, আর রাস্তা আছে লাইন বাঁকা লাইনে জোরে টানবার সুযোগ পায় না। কিন্তু টাঙ্গাইল থেকে যখন জয়দেবপুর পর্যন্ত ছাড়ে, তখন একদম উড়াধুরা মনের সুখে টান ধরে, কারণ মাঝখানে থামাবার কোনো স্টেশন নেই। আজকে আমানুল্লাহ মাদানির ট্রেন টানার জায়গা আছে পিছনে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অপেক্ষা করছে, কখন যেন গ্রিন সিগন্যাল পড়ে, কখন যেন ট্রেন টেনে দেয়। কাজেই লম্বা বক্তব্য এবং উড়াধুরা টান দেওয়ার সুযোগ নাই, কারণ উড়াধুরা টান দিলে আবার থামাতে টাইম লাগবে। কাজে আজকের আলোচনা হবে পাঁচ মিশালি, সংক্ষিপ্ত আকারে হবে, কিন্তু সব বিষয়ে টাচ করার সুযোগ পাওয়া যাবে ইনশাআল্লাহ। আমরা আজকে এখানে বসেছি একটি দ্বীনি বৈঠকে, তালিমি বৈঠকে। এখানে আমরা কিছু শিখতে এসেছি, তাই তো? শিখার পরে কি করব? আমল করব, নাকি শিখে থেকে যাব? এই তালিম সর্বপ্রথম কে চালু করেছেন? আল্লাহ। কেউ বলছেন আল্লাহর রাসূল, কেউ বলছেন আল্লাহ। দলিল খোঁজেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাযাহুম আলাল মালাইকাতি فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وعلم آدم الأسماء كلها। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে সব বস্তুর নাম শিখিয়ে দিলেন। কে শিখালেন? কাকে শিখালেন? কি শিখালেন? সব বস্তুর নাম। আসমা বহু বচন। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আসমা বহু বচন, নাম সমূহ শিক্ষা দিলেন। তারপরে আল্লাহ পাক বললেন কুল্লাহা দিয়ে ডবল তাকিদ করে আল্লাহ পাক বললেন সকল বস্তুর নাম শিখিয়ে দিলেন, কোন বস্তুর নাম শিখানো বাকি রইল না। মুফাসসিরিনে কেরামগণ বলেন তামাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আগত যত তথ্য প্রযুক্তি আছে, সমস্ত তথ্য প্রযুক্তি আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিলে। পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হলেন প্রথম ছাত্র। প্রথম ছাত্রের প্রথম শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ পাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়ালু, দয়াময়, দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন। মানুষকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন ভাষা জ্ঞান দান করেছেন। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান।
দয়ালু, দয়াময়ী, দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন। দয়ালুর দয়া ছাড়া কোরআন শেখা সম্ভব নয়। তাই তো ৪৩ বছর বুখারী পড়ানোর পরে রসুলের তরিকায় 2 রাকাত সালাত পড়ার নসিব জোটে না। আল্লাহ পাক পছন্দ করেছেন রিকশাওয়ালাকে, পছন্দ করেছেন ভ্যান ড্রাইভারকে, পছন্দ করেছেন সৌদি আরবের রাস্তার ঝাড়ুদারকে। ও গিয়ে নবীর রাস্তা ঝাড়ু দেয়, আল্লাহ পাকর ঈমানকে ঝাড়ু দিয়ে শিরক বিদআত থেকে মুক্ত করে দিয়েছে। সাবধানে সাবধানে তোরা, সাবধানে সাবধানে তোরা, সাবধানে থাকি ওরে, রং বিরঙের হুজুর আছে রে দেশে, রং বিরঙের হুজুর আছে রে। কোন হুজুরের দাড়ি ছাঁটা, কারো বা আবার অল্প কয়টা, শেষ করেছে পানের বাটা হাকিম জর্দা খাইয়া রে, রং বিরঙের হুজুর আছে রে। সাবধানে সাবধানে তোরা, সাবধানে থাকি ওরে, রং বিরঙের হুজুর আছে রে। এ আকালুওয়ালারা বোতলে গাই দুয়ানোর ব্যবস্থা করছে। এক গাই গরু যদি হয় অস্ট্রেলিয়ান, আর তোমার দুয়ানোর দুনা যদি হয় বোতল, তাহলে কি দুধ আঁটবে? আঁটবে না। দাওয়াত দিয়েছো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে, তার সাথে আবার গ্যাটিস আছে আমানুল্লাহ মাদানি, তো এইটুক জায়গার কাম বাঁধেছে নাকি? মহিলা প্যান্ডেল তো এসার আগেই উৎসাহে পড়ছে, খবর পেয়েছি। কাজেই আপনারা একটু সামনে আগেই চেপে বসেন, না হলে কিন্তু এই বোতলে দুধ আঁটবে না। আসেন। হ্যাঁ, অস্ট্রেলিয়ার গাই গরুর দুধ বেশি হয়, তাই না? আব্দুর রাজ্জাক বিন ইউসুফের শ্রোতা বেশি হয়, আমানুল্লাহ মাদানির শ্রোতা বেশি হয়। তো কাজেই তোমার এই অল্প মাঠের কাম বাদে নেই, আগেই চেপে বসো। কথা বোঝা যায়? এই বোঝা যায় কথা? আলহামদুলিল্লাহ। চলবে জাগরণী 2-1টা নাকি? কোন হুজুরের দাড়ি ছাঁটা, দাড়ি ছাঁটা হুজুর আছে কি নাই? এ দেখেন তো একজন ডাক্তার মানুষ, কি সুন্দর দাড়ি, আলহামদুলিল্লাহ। ডাক্তার মানুষ দাড়ি কত সুন্দর, দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। কিন্তু এমনও মৌলবী আছে দাড়ির গুষ্টি নাই, দাড়ি তো কামাইছে কামাইছে, মুছ শুদ্ধে কামাইলেছে। আছেন এরা মৌলবী? ওই দেখেন আর এক ডাক্তার মুস্কি মুস্কি হাসে। হ্যাঁ, আর এক ডাক্তার মুস্কি মুস্কি হাসে। ওই দেখেন না আবার মুখে হাত দিছে লজ্জা শরমে, মাশাআল্লাহ। ডাক্তার মানুষ কিন্তু কি চমৎকার দাড়ি। কোরআন আর যায় না শোনা মুসলমানের বাড়িতে, আলেম ফাজিল টাইটেল পাস বেলেট লাগায় দাড়িতে। আছে কি না এরকম টাইটেল পাস মৌলবী? তোমার মতো মৌলবী দিয়ে দেশে চলবে না, কারণ তুমি বিবির গোলাম। সাবধানে সাবধানে তোরা, সাবধানে থাকি ওরে, রং বিরঙের হুজুর আছে রে। কোন হুজুরের দাড়ি ছাঁটা, কারো বা আবার অল্প কয়টা, শেষ করেছে পানের বাটা হাকিম জর্দা খাইয়া রে, রং বিরঙের হুজুর আছে রে। কেউ করছে তাফসির মাহফিল, কেউ বা আবার হালকায় জিকির, কেউ বা আবার নারার ফকির ফানা ফিল্লা হইছে রে, রং বিরঙের হুজুর আছে রে। কোন হুজুরের লম্বা টুপি, কেউ বা আবার ভণ্ড সুফি, কোন হুজুরের লম্বা টুপি, কেউ বা আবার ভণ্ড সুফি, ধর্ম সবাই লাফালাফি জাল হাদিস পয়রা রে, রং বিরঙের হুজুর আছে রে। লাভ দিয়ে গাছে ওঠে জিকির করতে করতে, দেখেন নাই? কিন্তু জাতে মাতাল হলেও তালে ঠিক, কাঁটালা গাছে ওঠে না। কাঁটালা গাছে ওঠে না, জাতে মাতাল হলেও তালে ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানু আল্লামাল কুরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আর রহমানু আল্লামাল কুরআন।
আল্লাহর অনেক নাম আছে, কোন নাম ব্যবহার করেননি, রহমান নামটা ব্যবহার করছে। আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়ালু দয়াময়, কোরআন শিক্ষা দিয়েছেন। দয়ালুর দয়া ছাড়া কোরআন শিক্ষা সম্ভব নয়। আল্লাহর নবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যার কল্যাণ চান তাকেই দ্বীনের বুঝ দান করেন। দ্বীনের বুঝ আল্লাহ রাব্বুল আলামিন সবাইকেই দেন না। দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার গাড়ি বাড়ি, দুনিয়ার সম্পদ, দুনিয়ার ঐশ্বর্য আল্লাহ লালুকেও দিয়ে থাকেন, ভুলুকেও দিয়ে থাকেন, আস্তিককেও দিয়ে থাকেন, নাস্তিককেও দিয়ে থাকেন, দুর্ধর্ষ কাফের, বেদিন, বেঈমান, কমিউনিস্ট, তাকেও আল্লাহ পাক তার দিন দুনিয়ার সম্পদ দিয়ে থাকেন। কিন্তু দিন তাকে দান করেন যাকে আল্লাহ পাক ভালোবাসেন। ভালোবাসার পাত্র ছাড়া দিনের বুঝ কাউকে দেন না। সেই জন্য আফ্রিকা থেকে এলেন নিগ্র মাতার কালো সন্তান বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সমাজের লোকেরা সেই বেলালকে ঘৃণার চোখে দেখত। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমাজের লোকেরা অপদার্থ মনে করত। কারা মনে করত? সমাজের লোকেরা মনে করত। তাই তো বলেছিলাম ওয়াজের মধ্যে, বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাজের মানুষের কাছে অবহেলিত ছিলেন। জানোই কো, মৌলভী সাহেব এটারে উল্টায় দিয়ে বসে আমানুল্লাহ বেলালকে গালি দিয়েছে। সমাজের লোকেরা নিগ্র মাতার কালো সন্তান বলে তাকে ঘৃণা করত। আল্লাহ নবী মসজিদে নববীর মুয়াজ্জিন বানালেন সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মেরাজের রাত্রিতে আল্লাহর নবী মেরাজ থেকে ফিরে এলেন। ফিরে এসে বললেন, ইয়া বেলাল, কুল্লামা দাখালতুল জান্নাতা সামি'তু খাশখাশাতান আলাইকা ইয়া বেলাল। ও বেলাল গো, জান্নাতে ঢোকার সঙ্গে সঙ্গেই তোমার জুতার আওয়াজ শুনতে পেলাম। বেলাল, তুমি কি আমল করো যেই কারণে এই মর্যাদা আল্লাহ তোমাকে দিয়েছে? বেলাল রাদিয়াল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও বেলাল, জান্নাতের মধ্যে ঢোকার সাথে সাথেই আমি তোমার জুতার আওয়াজ শুনতে পেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, জুতা পায়ে দিয়ে যেতে দেখলাম তোমাকে? কি বললেন? জুতার আওয়াজ শুনতে পেলাম, তোমার জুতার আওয়াজ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ ভালোবাসতেন যে বেলালের জুতার আওয়াজ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারেন। যে যাকে ভালোবাসে সে তার চলাফেরা, কথাবার্তা শুনলেই বুঝতে পারে। আপনারা বোঝেন না মানুষের চলার আওয়াজ? অনেকেই আসার অবস্থা দেখেই, ঘরে ঢুকার পরিবেশ দেখেই, দরজা খোলার ঢং দেখেই বুঝতে পারো অমুক লোক ঢুকলো। কারণ এক একজন লোকের আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে। 1991 সালে বিয়ে করলাম। 91 সালের শুরুতে আমার স্ত্রী আমাকে বলছিলেন যে যতদিন তুমি জুতা পাই দিয়ে বাড়িতে ঢোকো, জুতার আওয়াজ শুনে আমি বুঝতে পারি আমার স্বামী আসতেছে। অন্য লোকের চলা, অন্য লোকের পা ফেলার নীতিগতির সঙ্গে আমার স্বামীর পা ফেলার নীতিগতি আলাদা। আল্লাহ বেচারাকে জান্নাত নসিব করুন আল্লাহ। তো
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা জুতার আওয়াজ শুনলেন। কুল্লামা দাখালতুল জান্নাহ সামি'তু খাশখাশাতান আলাইকা ইয়া বেলাল। ও বেলাল গো, কি আমল তুমি করো যে আমলের বদৌলতে তুমি বেলাল দুনিয়াতে আর জান্নাতের মধ্যে জুতা পায়ে দিয়ে তোমাকে হাঁটার আওয়াজ আমি শুনতে পেলাম। বেলাল তুমি বলো কি তুমি এমন আমল করো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখনই উজু ভেঙে যায় সঙ্গে সঙ্গে আমি উজু করে নেই, এটাই হলো আমার বৈশিষ্ট্য। আল্লাহর নবী বলেন, বেলাল এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই মর্যাদা দিয়েছে। ইসলাম সে তো পরশমণি, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, মোরা তো তাদেরই বুঝি। আমরা কিন্তু এই 2 রাকাত সুন্নতকে কি করি? অবহেলা করি। অনেক সময় উজু রাখেই না, সালাতের টাইমে উজুর জন্য দৌড়ায়। সব সময় উজু করে উজু অবস্থায় থাকার চেষ্টা করবেন। উজু করার পরে 2 রাকাত তাহিয়াতুল উজু পড়বেন, এই মর্যাদা পাবেন। আর একটা আছে, সেটা হলো মসজিদে ঢুকার তাহিয়াতুল মসজিদ। বান্দা পড়তে চায় কিন্তু মোল্লা বাধা দেয়। আল্লাহ অর্ডার দেয় কিন্তু মোল্লা বাধা দেয়, লিখে দেয় লাল বাতি জ্বলাকালীন সময়ে মসজিদে কোনো সুন্নত পড়িবেন না। বলছি, তুই মসজিদে লাল বাতি জ্বালিয়েছিস, তোর কবরে লাল বাতি জ্বলবে ইনশাআল্লাহ। লাল বাতি বন্ধ করে দাও। মসজিদে লাল বাতি জ্বালানোর অধিকার তোমাকে ইসলাম দেয় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস শুনুন, সহিহ মুসলিম শরীফের হাদিস শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নামা আনিস সালাতে আও নাসিয়াহা, যে ব্যক্তি সালাত থেকে ঘুমিয়ে রইল অথবা ভুলে গেল, ফাল ইউসাল্লিহা ইজাস্তায়কাত, যখন জাগ্রত হবে তখনই তার টাইম। ঘুমন্ত ব্যক্তি ঘুম থেকে উঠছে, উঠে যখন দেখছে যে বেলা ওঠে ওঠে ভাব, তড়িৎ গতিতে উজু করে সালাত আদায় করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, মান আদরাকা রাকাতাম মিনাল ফাজরি ক্বাবলা আন তাতলুয়া শামস। সহিহ মুসলিমের হাদিসে আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি বেলা ওঠার আগে 1 রাকাত ফজরের ফরজ পড়ল, দ্বিতীয় রাকাত পড়তে পড়তে তার বেলা উঠে গেল, সে ব্যক্তি ফজর পেল, যেহেতু সে ঘুমন্ত ছিল। ঘুমন্ত ব্যক্তির মা গেছিলাম হজে। প্রথম হজ হলো আমাদের 93 সালে। 93 সালে হজ করতে গিয়ে সেই মিনার চাটিয়াল ময়দানে শুয়ে রইলাম। পার্শ্বে এক মুফতি এসে খুব বকওয়াস শুরু করে দিল। আমি তো ঘুমিয়েছিলাম, মাথা ব্যথা, ভাবলাম যে মুফতিকে একটু মেডিসিন না দিলে হবে না। তো উঠলাম, মুফতি সাহেব বলছেন যে তোমরা হজের কুরবানি করবা একটা করে, আর একটা কি করবা, আর একটা দামুল জাবার, দম দেয় কুরবানিতে। হজে গিয়ে ভুল ভ্রান্তি হলে কি দিতে হয়? ওটাকে বলা হয় দামুল জাবার, ক্ষতিপূরণের দাম। যেমন সালাতে সহসেজদা ভুল হলে, হজে ভুল হলে কি দিতে হয়? দম দিতে হয়। যদি ওয়াজিব ছুটে যায় দম দিতে হয়, সুন্নত ছুটে গেলে প্রবলেম নাই, হজ হয়ে যাবে, নেকি কমবে। কিন্তু ওয়াজিব ছুটে গেলে দম দেওয়া লাগবে। আর যদি রোকন ছুটে যায় তাহলে দম সময় কাজ হবে না, হজ রুকন পুনরায় আদায় করতে হবে। আদায় করার সুযোগ না পেলে পরের বছর দুবারা হজ করতে হবে, হজ হবে না। এবার মুফতি সাহেব বলছেন দম দিতে হবে। তা আমি ঘুম থেকে উঠে বললাম যে বাবা, দম দিতে হবে কেন? ভুল তো হয়নি। কয় অজান্তে কত ভুল হয়, কাজে একটু দম দিয়ে দেওয়া ভালো, সতর্কতামূলক। তা আমি বললাম তাহলে আপনি প্রত্যেক সালাতের পরে 2টা করে সহসেজদা দেবেন। কয় ভুল হয়নি, সহসেজদা দেবো কেন? বলে মনের অজান্তে তো কিছু ভুল হতেও পারে।
তখন মুফতি সাহেবকে মিয়া সালাত আদায় করি জাগ্রত অবস্থায়, ভুল হলে টের পাওয়া যায়। কিন্তু এহরাম পরে আমরা যে ঘুমাই, ঘুমেন্ত অবস্থায় যদি মাথা ঢেকে ফেলি, এহরাম অবস্থায় মাথা ঢাকা হালাল না হারাম? এহরাম অবস্থায় মাথা ঢাকা যাবে? যাবে না। মাথা খোলা রাখতে হবে পুরুষদের জন্য, মহিলারা অবশ্যই মাথা ঢাকবেন। মহিলাদের হাতের তালু, পায়ের তালু আর মুখমণ্ডল খোলা থাকবে। এহরাম অবস্থায় মহিলাদের হাতের তালু, পায়ের তালু আর মুখমণ্ডল খোলা থাকবে। পরপুরুষ আসলে অন্য কোনো জিনিস দিয়ে মুখ আড়াল করতে পারবে, কিন্তু মুখ ঢাকনি দিয়ে ঢাকা যাবে না। মুখের সাথে লেগে থাকে এরকম কোনো পর্দা মুখে দেওয়া যাবে না। ইন্দোনেশিয়ার মহিলারা ওই যে বারান্দালা টুপি আছে না, সাহেবি টুপি, ওই টুপি মাথায় দিয়ে ওর উপর দিয়ে ঝুলায় দেয়, যাতে ঝুলে থাকেন মুখে না লাগে। মুখের উপর ঝুলন্ত কোনো পর্দা চলবে। বলছে যে আমি তো এহরাম অবস্থায় আমি শুয়েছিলাম, হঠাৎ করে মনের ভুলে ঘুমন্ত অবস্থায় ল্যাপ টেনে মাথায় দিয়ে মাথা ঢেকে ফেলেছি, তাহলে হজের ক্ষতি হয়ে যায়? মাহজুরাতুল এহরামের একটা অংশ তো আমার ভিতরে এসেছে। আমি বললাম মুফতি সাহেব, তোমাকে আগে 100টা বেয়াত মেরে তারপরে তোমাকে পাথর ছুঁড়ে রজম করতে হবে, কারণ বিয়ের আগে স্বপ্ন যোগে যত আকাম কুকাম করেছো সেই জন্য পাথর মেরে তোমাকে খুন করতে হবে। কয় স্বপ্ন দোষ হয়ে যে সব আকাম কুকাম আমরা করছি, ওরা তো ঘুমের মধ্যে অনিচ্ছায়, কাজেই ওটার শাস্তি হবে না। তাইলে ঘুমের মধ্যে যদি স্বপ্ন দোষ হয়ে মানুষ আকাম কুকাম করে, তার যদি শাস্তি না হয়, তো ঘুমন্ত অবস্থায় তুমি এহরামের কাপড় টেনে নিয়ে মাথা ঢেকেছিলে, সেই জন্য দম দিতে বলেছে কে তোমাকে বলো? মুফতি তো লাজবাব, লাজবাব কোনো কথা নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই লোকটা ঘুমিয়েছিল, ঘুমের কারণে উঠতে পারে নাই, এবার ঘুম থেকে উঠে দেখে বেলা উঠা উঠা ভাব, তড়িৎ গতিতে ওযু করলো, 1 রাকাত পড়লো, আর 1 রাকাত পড়ার আগেই বেলা উঠে গেল, আল্লাহর নবী বলেন সে ফজর পেয়ে গেল। আল্লাহ ছাড় দিয়েছে, কিন্তু মোল্লা ছাড় দিতে রাজি নয়। মোল্লা লাল বাতি জ্বালায় মসজিদে, বলছে লাল বাতি জ্বলাকালীন সময়ে সালাত পড়া হারাম। বন্ধুগণ, বেয়াদবি মাফ করবেন, মিষ্টি ওয়াজের দিন চলে গেছে। গোটা জাতির হয়েছে ডায়াবেটিসের রোগ। যত মিষ্টি খাবেন তত ক্ষতি হবে, যত তিতা খাবেন তত ডায়াবেটিস কমবে। কোরআন জানবেন না, হাদিস জানবেন না, কোরআন মানবেন না, হাদিস মানবেন না, মানার চেষ্টাও করবেন না। বাপ দাদা যা করেছে চোখ কান বন্ধ করে মানবেন, ও দিয়ে ধর্ম চলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে বলেন, বেলাল, ও বেলাল, তুমি কি আমল করো গো? জান্নাতের মধ্যে ঢুকার সঙ্গে সঙ্গে তোমার জুতার আওয়াজ শুনতে পেলাম। সামিতু খাসখাসাতা নালাইকা ইয়া বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তখনও দুনিয়ায় জীবিত আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জান্নাতের মধ্যে বেলালকে দেখে আসলেন। এখান থেকেই স্যাটেলাইটের প্রমাণ পাওয়া যায়। পিস টিভিতে যখন বক্তৃতা শুরু হলো, এক শ্রেণীর লোকেরা বললেন এরা হলো টেলিভিশন মার্কা মৌলবী, টিভির পর্দায় বক্তব্য দেয়, এরা স্যাটেলাইটে বক্তব্য দেয়, টেলিভিশন মার্কা মৌলবীর ওয়াজ শোনা যাবে না। স্যাটেলাইট কে তৈরি করেছেন? কথা বলেন, স্যাটেলাইট কে তৈরি করেছেন? স্যাটেলাইট মানুষ তৈরি করেন নাই, স্যাটেলাইট সর্বপ্রথম আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্যাটেলাইট চালু করেছেন। আল্লাহর নবী মেরাজ থেকে ঘোরার পরে মক্কার কাফেরদেরকে বললেন, আমি রাত্রি বেলায় রাত্রি যোগে বাইতুল মাকদেসে গেলাম গো। বাইতুল মাকদেস থেকে আমি 7 আসমান ভ্রমণ করিয়া জান্নাত জাহান্নাম পরিদর্শন করি।
আবার ওই রাতে দ্রুত গতিতে আবার ফিরে চলে এসেছি। মক্কার কাফেররা বলে, ও মুহাম্মদ, এতদিন এক ধরনের গপ মেরেছ, আজকে এই গপ তুমি কিভাবে বলো? তোমার এই গপ আমরা বিশ্বাস করলাম না। মক্কার কাফেররা আল্লাহর নবীর মেরাজকে অস্বীকার করার পরে তারা চ্যালেঞ্জ করে বলল, ও নবী শোনো, তুমি বায়তুল মাকদেসে গেছো, বায়তুল মাকদেসে যেতে দ্রুতগামী উট নিয়ে, দ্রুতগামী ঘোড়া নিয়ে 2 মাস লাগে সময়। এক রাতের মধ্যে বায়তুল মাকদেস ঘুরে এসেছ, জান্নাত দেখেছ, জাহান্নাম দেখেছ, তোমার কথা বিশ্বাস করব না নবী যতক্ষণ পর্যন্ত বায়তুল মাকদেসের কতটি দরজা জানালা আর কতটি খুঁটি আছে না বলতে পারবে। কালকে সকালে যদি আমাকে জিজ্ঞেস করা হয়, আকালুর মাহফিলে এই কি বলে লাইট কয়টা ছিল মাদানি তুমি কত, আমি কি লাইট গুনতে আসছি নাকি খুঁটি গুনতে আসছি? আল্লাহর নবী চিন্তিত হলেন। বায়তুল মাকদেসের রাতের অন্ধকারে মেরাজের রাত্রিতে সেখানে গিয়ে সালাত আদায় করলাম। বায়তুল মাকদেসের জানালা দরজা তো গুনি নেই। আমার আল্লাহ বলেন, নবী গো, চিন্তা করো না, আমার কুদরতি স্যাটেলাইট ক্যামেরা বায়তুল মাকদেসের উপর মেরে দিচ্ছি। তুমি বায়তুল মাকদেস মক্কায় বসে বসে জানালা দরজা গুনে গুনে বলে দাও। মক্কার কাফের লিডারেরা এবার কি বলে শোনো। বলেন, স্যাটেলাইট কে তৈরি করছেন? কে তৈরি করছেন? আল্লাহ। যেই আল্লাহ স্যাটেলাইট মেরাজের রাত্রি তৈরি করেছেন, সেই আল্লাহ স্যাটেলাইটের বেলাল হেঁটে বেড়ায় জান্নাতে, বেলাল তখনও দুনিয়ায়। ইউটিউবে, ফেসবুকে আমানুল্লাহ মাদানী, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এনাদেরকে আপনি দেখতে পাবেন। এখন ইউটিউবে আছে দুবাইয়ের সেই কি বলে ওখানে স্টুডিওতে বসে আছে, বিভিন্ন জায়গায় বসে আছে, মাদারটেক মসজিদের মিম্বারে খুতবা দিচ্ছে, ও আমানুল্লাহ আকালুর মাঠে বসে আছে। আমার আল্লাহ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম বুঝার ক্ষমতা দিয়েছিলেন, ইসলাম বুঝার ক্ষমতা যোগ্যতা দিয়েছিলেন আর একজন জলিলুল কাদার সাহাবী, তার নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা। আবু হুরায়রা আসল নাম কি? হ্যাঁ, সামনে থেকে বলেন আসল নাম। আব্দুর রহমান বিন ম্যারাডোনা, শাহরুখ খান তো কি? আব্দুর রহমান বিন ম্যারাডোনা, শাহরুখ খান তো কি? আব্দুর রহমান বিন সাখার আদ-দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জগৎবাসী শুনে নাও, মদিনার অলি গলি বেহুশ হয়ে পড়ে যেতাম ক্ষুধার তাড়নায়, আমি বেহুশ হয়ে মদিনার অলিতে গলিতে পড়ে যেতাম, কিন্তু লোকেরা বুঝতে পারতেন না। মৃগীর রোগী মনে করে আমার মাথায় পানি ঢালতেন। আমি আবু হুরায়রা ক্ষুধার তাড়নায় মদিনার অলিতে গলিতে বেহুশ হয়ে পড়ে যেতাম, মদিনার বাসিন্দারা জানতে পেত না। এই হাদিস থেকে 3টে জিনিস জানা গেল। 1 নম্বর জিনিস জানা গেল, সাহাবায়ে কেরামগণ গরিব মানুষ ছিলেন বেশি, সাহাবীদের পয়সা করি খুব বেশি ছিল না, সাহাবীরা গরিব মানুষ ছিলেন বেশি। 1 নম্বর জানা গেল। 2 নম্বর জানা গেল, তাদের অভাবের কথা মানুষের কাছে তারা প্রকাশ করতেন না। যদি প্রকাশ করতেন তাহলে মৃগীর রোগী মনে করতেন না। অভাবের কথা ভিতরে চাপা পড়ে আছে, মানুষ জানে না। হাদিস থেকে 3 নাম্বার বোঝা গেল, আল্লাহর নবী সাহাবীগণ গায়েব জানতেন না। গায়েব জানলে আবু হুরায়রা
বেহুশ হয়েছেন ক্ষুধার তাড়নায়, তাহলে তারা বুঝতে পেতেন মৃগীর রুগী মনে করে পানি ঢালতেন না। ওরে ও ভণ্ড বাবা, ওরে ও ল্যাংটা বাবা, ওরে ও খাজা বাবা, ওরে ও গাঁজা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা নামাজ রোজার ধার ধারে না, মাজারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়ে, মুছে ঢেকেছে মুখ, চেনা যায় না কি কারবার। ওরে ও পাগলা বাবা, ওরে ও খাজা বাবা, ওরে ও গাঁজা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। যত মাজার তত বাবা, বাবা হলো বেসুমার, রেল লাইনে নাই রে মাজার, বাস লাইনে সব মাজার। নিজের বাবার লয় না খবর, নিজের মায়ের লয় না খবর, মাজারে দেয় লাল সালু। ওরে ও পাগলা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। বাবার অভাব নেই এখন, বাবা হয়েছে মেলা নাকি? হিন্দুস্তানে গিয়ে বললাম, বাবারে তোদের মা বেশি আর আমাদের বাবা বেশি। মা সরস্বতী, মা ভগবতী, মা কালী, মা গঙ্গা, মা মনসা দেবী, মা লক্ষ্মী রানী, মা মনসা দেবী, মা লক্ষ্মী রানী, মা গঙ্গা, মা মনসা দেবী, মা দুর্গা, মা কালী, মা সরস্বতী, মা ভগবতী। বললাম তোদের মা বেশি আর আমাদের বাবা বেশি। খাজা বাবা, দয়াল বাবা, ল্যাংটা বাবা, করম বাবা, পাগলা বাবা, খাজা বাবা, দয়াল বাবা, ল্যাংটা বাবা, করম বাবা। বললাম তোমরা হিন্দু মানুষ, তোমরা তাও ভালোই বুঝেছ, আমাদের মুসলমানেরা কেন ভালো বুঝতে পারল না? মা বেশি হলে চলে গো, কিন্তু বাবা বেশি হওয়া চলে না। মা কয়টা রাখা যায় একসঙ্গে? এক বাবা কয় মা রাখতে পারবে? 4টা মা রাখতে পারবে। এক বাবা একসঙ্গে 4 মা রাখার ক্ষমতা রাখে। এক মা একসঙ্গে 2টা তো দূরের কথা, 1.5টা বাবাও রাখতে পারবে। তাহলে বাবা বেশি ভালো না মা বেশি ভালো? মা বেশি হলেও চলে, কিন্তু বাবা বেশি হলে চলে না। গেছিলাম বরিশাল ওয়াজ করতে, চেয়ারম্যান সাহেব এসে বললেন, আপনারা কোন তরিকার লোক? বললাম আমরা মোহাম্মদী তরিকার লোক। মোহাম্মদী তরিকার পীর সাহেবের নাম কি? মোহাম্মদী তরিকার পীর সাহেবের নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চেয়ারম্যান সাহেব বললেন, আল্লাহর নবীকে আপনি দেখেছেন? তো বললাম, আব্দুল কাদের জিলানীকে আপনি দেখেছেন? আপনিও না দেখা পীর মানেন, আমিও না দেখা নবী মানি। কাজেই আমার মধ্যে আপনার মধ্যে পার্থক্য হলেই আমরা না দেখা নবী মানি আর আপনি না দেখা ওলি মানেন। আমার উস্তাদ মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর বদরুল আম্মাস, ডক্টর বদরুল আম্মাস মদিনা ইউনিভার্সিটির প্রফেসর, উসুলে হাদিস পড়াতেন আমাদেরকে। গল্প মাঝে মাঝে একটু বলি। সেদিন আবার ফেসবুকে এক লোক লিখছে, আমানুল্লাহ মাদানী খালি গল্পই কয়। আল্লাহ পাক বলছেন, ফাকসুসিল কাসাসা, ওদেরকে মাঝে মাঝে কিসসাও শোনাও, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, ওর মধ্যে নসিহত আছে। ডক্টর বদরুল আম্মাস বললেন, গেছি মসজিদে নববীতে সালাত আদায় করতে। মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর বদরুল আম্মাস মদিনার মসজিদে সালাত আদায় করতে গেছেন। আল্লাহু আকবার, বুকের উপর হাত রাখছেন। বুকের উপর হাত নিয়ে আর নাভির নিচে হাত নিয়ে অনেক গোলমাল হয়। এক যুবককে জিজ্ঞেস করে, তুই আবার মহিলার মতো বুকে রাখলি কে? কয়, মায়ের হক বেশি, তাই মায়ের সুন্নত আমি পালন করছি, বাপেরটা ফেরে ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যুবক তো যুবক, সাংঘাতিক যুবক। বলছে মায়ের হক বেশি, মা এখানে রাখে, তাই মারটা আমল করছি, বাপেরটা ছেড়ে দিয়েছি। ডক্টর বদরুল আম্মাস বলছেন, আমি বুকে হাত রেখে মসজিদে নববীতে সালাত আদায় করতেছি। মসজিদে নববী, মদিনার মসজিদে সালাত আদায় করছেন মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর বদরুল আম্মাস। বলছে, তোমাদের বাংলাদেশি না ভারতের এক হাজি, খেরিয়ে কাটুরিয়ে হাজি, না বোঝে আরবি না বোঝে উর্দু,
না বোধে কিছু, আর আমি তো বাংলার বালাইও বুঝি না। এবার ওই হাজি এসে আমার হাত টেনে নামায় দিচ্ছে এখানে। ডক্টর বদরুল আম্মাস মদিনা ইউনিভার্সিটির প্রফেসর, তার বুকের হাত টেনে নিচে নামায় দিচ্ছে বাংলাদেশি বা হিন্দুস্তানের এক হাজি। এবার বোধের হাজির সাহস কত! হাজি তো সাংঘাতিক। হাজি হাত টেনে নামাচ্ছে, তো কি বলতেছে আমি বুঝি না, খালি এতটুকুই বললো, আবু হানিফা বড় ইমাম, বড় ইমাম। বলো এখানে আবু হানিফা রাহিমাহুল্লাহ এখানে রাখো, এটা বড় ইমাম। আমি বদরুল আম্মাস, আমি বুঝি না, ওর ভাষা ও বোঝে না, আমার ভাষা আমি কি বলবো। আমি তখন বললাম, আবু হানিফা বড় ইমাম, বড় ইমাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বড় নবী, বড় নবী। বলে আমি এটা বলে চলে আসলাম, আর কি বলবো। এরা যদি বড় ইমাম, বড় ইমাম হয়, তো এরা বড় নবী, বড় নবী, এইটুক বলে আমি চলে আসলাম। আমি আর কিছু বলতে পারি না, কারণ আমার ভাষাও বোঝে না, আমি ওর ভাষা বুঝি না। তাহলে আমরা তরিকা মানবো কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে আমাদের তরিকার নাম কি হবে? মুহাম্মাদি তরিকা। চেয়ারম্যান সাহেব বললেন, বুঝা গেল আপনাদের বাবা নাই। বললাম, বাবা আছে কিন্তু পরিমাণে কম। বাবা আমাদের আছে, বাবা ছাড়া মানুষ হয় না পৃথিবীতে, কিন্তু আমাদের বাবা সংখ্যায় কম। এক জন্মদাতা পিতাকেই আমরা বাবা মানি, আর পৃথিবীর কাউকে আমরা বাবা মানি না। তাই কবি বলছেন, যত মাজার তত বাবা, বাবা হলো বেসুমার। রেল লাইনে নাই রে মাজার, বাস লাইনে সব মাজার। নিজের বাবার লয় না খবর, নিজের মায়ের লয় না খবর, মাজারে দেয় লাল সালু। ওরে ও পাগলা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। সাহাবীগণ যদি গায়েবের খবর না রাখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ক্ষুধার তাড়নায় বেহুঁশ হয়ে থাকেন, সাহাবীগণ যদি গায়েবের খবর না রাখেন, পৃথিবীর কেউ গায়েবের খবর রাখার ক্ষমতা রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবীকে বলেন, হে নবী আপনি বলে দিন, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসানিয়াস সু। হে নবী আপনি বলে দিন, আমি যদি গায়েবের খবর নিজের তরফ থেকে জানার ক্ষমতা রাখতাম, তাহলে বেশি বেশি ভালো কাজ করতাম, আর কশিন কালেও বিপদ আপদ বালা মুসিবত ধরত না। বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যার প্রতি দয়া করেন তাকেই কোরআন শিক্ষা দেন। আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, মানুষকে ভাষা জ্ঞান দান করেছেন, মানুষকে কথা বলার ক্ষমতা দিয়েছেন। কথা বলার ক্ষমতা কে দিয়েছেন? ভাষা জ্ঞান কে দিয়েছেন? আর রহমান আল্লামাল কোরআন। গেছিলাম গত ডিসেম্বর মাসে মালয়েশিয়া সফরে। মালয়েশিয়া সফরে ইমিগ্রেশনের মধ্যে ঢুকতেই ইমিগ্রেশন অফিসার মহিলা আমারে জিজ্ঞেস করে, কি মান্নার নাম উপর কি মান্নার নাম উপর কি? আমি বললাম, সৈয়া পর কি সুঙ্গাই বুলু, সৈয়া পর কি জোহর বরু, সৈয়া পর কি মাজু জয়া, সৈয়া পর কি পুত্রা জয়া, সৈয়া পর কি আমপং। মহিলা তখন দেখছে যে মৌলবীরে টেস্ট করেছি, তো মৌলবী তো পাস করে গেল। তখন ফিক করে হেসে দিয়ে ভাঙা ভাঙা ইংরেজি কয়। ও যেমন ইংরেজি বোঝে, আমিও তেমন ইংরেজি বুঝি। আমিও ভাঙা ভাঙা আধা মৌলবী ইংরেজিতে, উনিও আধা মৌলবী। পাসপোর্টে সিল মেরে দিয়ে দিল। কি মানে নাম উপর কি, এটার মানে কি? জিজ্ঞেস করলো যে আপনি কোথায় যাবেন? কি মানে নাম উপর কি, আপনি কোথায় যাবেন? তো আমি বললাম, সায়া পার কি সুঙ্গাই বুলু, আমি সুঙ্গাই বুলু যাব। সায়া পার কি জোহর বারু,
ছায়া পার কি মাজু যায়া, ছায়া পার কি পুত্রা যায়া, ছায়া পার কি আম পাং, আমি আম পাং যাব। মহিলা বুঝতে পারলো যে মৌলবী কিছুটা হলেও আমাদের ভাষা বোঝে। সুবহানাল্লাহ। জহর বারুতে গেলাম, পুত্রাজায়াতে গেলাম। পুত্রাজায়া হলো মালয়েশিয়ার রাজা বাদশারা সেখানে থাকেন। সেখানে গিয়ে একটি মসজিদে এশার সালাত আদায় করলাম। একজন ডাক্তার সেখানে আসলেন এশার সালাত আদায় করতে। যেই ডাক্তারকে নিয়ে তামাম পৃথিবীর বেদাতের মৌলবীদের ঘুম হারাম হয়েছে। যেই ডাক্তার মাত্র 5 কোটি অমুসলিম ইসলাম কবুল করেছে তার দাওয়াতে। নট এ ম্যাটার অফ জোক, মিরাকেল অফ মিরাকেলস। ডক্টর জাকির নায়েক ইজ মিরাকেল অফ মিরাকেলস। পৃথিবীর সবচেয়ে আশ্চর্যকে ম্লানকারী আশ্চর্য হলো ডক্টর জাকির নায়েক। 5 কোটি লোক আহলে হাদিস হয়েছে। ডক্টর জাকির ইজ মিরাকেল অফ মিরাকেলস অফ ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর বুকে মিরাকেল অফ মিরাকেলস, আশ্চর্যের আশ্চর্য, সপ্ত আশ্চর্যকে ম্লানকারী আশ্চর্য ডক্টর জাকির নায়েক। এই ক্ষণজন্মা মহাপুরুষের সঙ্গে দেখা হলো, একসঙ্গে সালাত আদায় করলাম, কথা হলো, বাসায় গেলাম। প্রায় ঘন্টাখানেক তার সঙ্গে কুশল বিনিময় হলো। পারিবারিক খবর, ছেলে মেয়ের খবর, মায়ের অসুস্থতা, ছেলে মেয়ে কোথায় লেখাপড়া করে, আমার ছেলে মেয়ে কয়জন, উনার কয়জন, সব বিস্তারিত আলোচনা হলো। আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীতে 5 কোটি লোক ইসলাম কবুল করেছে এই ডাক্তারের দাওয়াতে। 3 কোটি ভারতের হিন্দু ইসলাম গ্রহণ করেছে ডাক্তারের দাওয়াতে। বাংলাদেশ সরকারকে ধন্যবাদ, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, বাংলাদেশ প্রশাসনকে ধন্যবাদ। বাংলাদেশের পুলিশ প্রশাসন পিস টিভি সম্পর্কে রিপোর্ট করেছিল যে পিস টিভি হোলি আর্টিজানের সঙ্গে পিস টিভির কোনো সংশ্লিষ্টতা নাই, জঙ্গিবাদের সঙ্গে পিস টিভির কোনো কানেকশন নাই। কে বলেছিল? বাংলাদেশের পুলিশ বলেছিল। কুলাঙ্গার তথ্যমন্ত্রী, যেই তথ্যমন্ত্রী মিথ্যা তথ্য দিয়েছিল, তাকে মাননীয় প্রধানমন্ত্রী এবার মন্ত্রী পরিষদ থেকে বাদ দিয়েছে। আল্লাহর গজব নাজিল হয়েছে তার উপরে। এরকম নাস্তিক দেশের মাটিতে থাকতে পারবে না। জুতো এবার করবে নাস্তিকদেরকে। কি মনে করেছো? মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। আপনি যোগ্য বাপের যোগ্য বেটি, আপনি সামনের দিকে এগিয়ে যান, নাস্তিকদেরকে দমন করুন। আপনার বাপের আমলে দাউদ হায়দার নবীর বিরুদ্ধে কবিতা লিখেছিল, আপনার বাবার কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিল দাউদ হায়দার, কিন্তু আপনার বাবা বলছিলেন, কুলাঙ্গার, তুই নবীকে গালি দিয়েছিস, আমার দেশ থেকে বের হয়ে কথা বল। দাউদ হায়দারের বাড়ির ইট খসে পড়তেছে, দাউদ হায়দারের বাড়ি আমার বাড়ির কাছে। দাউদ হায়দারের এত বিদ্যা বুদ্ধি, নবীর বিরুদ্ধে, নবীর চরিত্রে কলঙ্ক লেপন করে কবিতা লেখার কারণে তদানীন্তনকালে বাংলাদেশের মাটিতে আপনার পিতা তাকে একটু জায়গা দেয়নি, প্রাণ ভিক্ষা চেয়েও মাপ পায় না। আপনি সমস্ত নাস্তিকদেরকে মন্ত্রী পরিষদ থেকে বাদ দিয়েছেন, ধন্যবাদ। বলছিলাম ডাক্তার জাকির নায়েকের সঙ্গে দেখা হলো, ক্ষণজন্মা মহাপুরুষ, আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন। বাংলাদেশে পিস টিভি আবার চালু হোক। মাননীয় সরকারকে অনুরোধ করব, পিস টিভি চালু করুন। আল্লাহর রহমত আপনাদের উপর বর্ষিত হবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, বলছিলাম ভাষার কথা। মালয়েশিয়ার এক ভাষা, ইন্দোনেশিয়ার এক ভাষা, শ্রীলঙ্কার ভাষা। শ্রীলঙ্কায় যাওয়ার সাথে সাথে ওরা জিজ্ঞেস করে, আপনি সাম নাইল্লা সুয়াম। তারপরে ফিলিপাইনি লোক বলে, কামুস্তাকা মাবুতি, কেমন আছো? ভালো আছি। তামাম পৃথিবী কত জাতের ভাষা আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। মক্কার ঘরের সামনে আল্লাহর এক বান্দা মুনাজাত করছেন, ফাতাক দাকুম দাকান্দে কাবলা চূড়া কারান্দে কামরু কামা কামুহা বায়ান 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 দে দিয়াং 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 দে। পৃথিবীর 140 রাষ্ট্রের লোক এই লোকের মুখের দিকে তাকায় আছে। আল্লাহর ঘরের সামনে কি বলছে কিছুই বোঝা গেল না। আপনারা কেউ বুঝেছেন? আল্লাহর ঘরের সামনে বলছে, ফাতাক দাকুম দাকান্দে কাবলা চূড়া কারান্দে। ও বোতলে গাই দুয়েছে,
হ্যাঁ ও আলু নিজাম মিন্টু ভাই আকালু বোতলে গাইতে আছে, সবাই দাঁড়ান একটু মেহরবানি করে, বিনা পয়সায় সাদকা করবেন, দাঁড়ান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সকল বিধান বাতিল করো, সকল বিধান বাতিল করো, মুক্তির একই পথ। সামনে আগে আসেন, কারো সামনে যেন 1 ইঞ্চি জায়গা না থাকে, সবাই সামনে আগে বসুন। মাশাআল্লাহ, বোতলে গাই দুয়াইছে না আকালুর লোক, গাই আনছে কি বলে আপনার অস্ট্রেলিয়ান, দুধ যে বেশি হবে তো ভান্ডটা একটু বড় আনবে না, আরে বোতল নিয়ে আসছে, আরে বোতলে তার আঁটে না দুধ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতে পারেন? বসে পড়ুন, বসে পড়ুন, বসুন বসুন, সময় কম, কতক্ষণ পরে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব আবার এসে পড়বেন, তা কাজেই বেশি বক্তব্য দেওয়ার সুযোগ আজকে হবে না। বলছিলাম সেই মুনাজাত করছে, পাতাক দা কুন্দা কান্দে কাবলা চূড়া কারন্দে কামরু কামা কামুহা বায়ান 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 দে দিয়াং 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 দে, ভুকা আসি খাবার চাই, ছেলে মেয়ের খাবার নাই, আল্লাহ তুমি করো দান, দয়া করো হে রহমান। বাংলায় তর্জমা হলো, ভুকা আসি খাবার চাই, ছেলে মেয়ের খাবার নাই, আল্লাহ তুমি করো দান, দয়া করো হে রহমান। প্রভু হে আমার উপরে দয়া করে দাও। আমার আল্লাহ ভাষা তৈরি করেছেন, ভাষাকে খাটো করার সুযোগ কারো নাই। এটা কোন মাস চলছে? ইংরেজি মাস ফেব্রুয়ারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। ভাষা আন্দোলন 1948 সালে শুরু হলো, 52 সালে সমাপ্ত হলো। ভালো করে দুইটা জরুরি কথা শুনে যান। ইতিহাসের পাতায় এই সমস্ত অথেন্টিক কথা পাওয়া মুশকিল আছে। 1948 সালে ভাষার আন্দোলন শুরু হলো ভারতের মাটিতে। জনৈক প্রফেসর তিনি একখানা বই লিখলেন, বইয়ের মধ্যে লিখলেন বাংলা ভাষা হলো হিন্দুদের ভাষা। ভারতের প্রফেসর বই লিখলেন আর বললেন বাংলা ভাষা হিন্দুদের ভাষা। সরস্বতী, ভগবতী, মা কালী, মা গঙ্গা, মা মনসা দেবী, বন্দে মাতরম, এগুলি সব বাংলা ভাষায় হিন্দুরা পূজা পার্বণ করত। বাংলা ভাষায় হিন্দুরা দেব দেবীর নাম লিখেছিল। এটা মুসলিম দেশের রাষ্ট্রীয় ভাষা হতে পারে না। কে লিখলো? ভারতের একজন প্রফেসর লিখলেন। এপার বাংলা ওপার বাংলার চলন্ত বিশ্বকোষ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি কোরআনের আয়াত পড়ে বললেন আফারাইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়াল মানাতা সালিসাতাল উখরা। আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন আরবি ভাষায়, অথচ মক্কার প্রত্যেক লিরিকেরা, মক্কার কাফেরেরা, মক্কার মূর্তি পূজকেরা তারা আরবি ভাষায় পূজা পার্বণ করত। তাদের দেবদেবীর নাম ছিল লাত, মানাত, হোবাল, উজ্জা। তাদের দেবদেবীর নাম ছিল আরবি ভাষায়। আরবি ভাষায় তারা মক্কার লোকেরা পূজা করত। আমার আল্লাহ ভাষাকে ঘৃণা করেন নাই। মক্কার পৌত্তলিকদের ব্যবহৃত ভাষায় কুরআন যদি নাজিল করতে পারেন, বাংলার হিন্দুদের ব্যবহৃত বাংলা ভাষায় মুসলমানদের রাষ্ট্রীয় ভাষা হতে সমস্যা কোথায়? দাঁত ভাঙা জবাব হয়ে গেল। ভাষা আল্লাহর সৃষ্টি। আল্লাহ বলেন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ভাষা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। ভাষাকে ঘৃণা করার সুযোগ নেই। ভাষা আন্দোলন হয়েছে, ভাষার স্বাধীনতা হয়েছে, ভাষার মর্যাদা পেয়েছে মাতৃভাষা বাংলা। কিন্তু 1952 সাল থেকে 2019 পর্যন্ত চলছে, কিন্তু এখনো ভাষার আন্দোলন কমপ্লিট হয় নাই। যতদিন পর্যন্ত
বাংলার মসজিদগুলিতে মাতৃভাষায় খুতবা চালু না হবে ততদিন পর্যন্ত ভাষা আন্দোলন কমপ্লিট হয় না। হ্যাঁ, ইমাম সাহেব পরে খাকান এমনি খাকান, আর মুসল্লিরা কয় দুপুরের ঘুমটা সেরেই নেই। আর আমাদের মসজিদগুলিতে সকাল 10:30টায় মসজিদে আর জায়গা পাওয়া যায় না। ভাইয়ের আমার, আল্লাহ নবী আরবি ভাষায় খুতবা দেননি, আল্লাহ নবী আরবি ভাষায় খুতবা দেননি, আল্লাহ নবী আরবি ভাষায় খুতবা দেননি। আল্লাহর নবী খুতবা দিয়েছেন মাতৃভাষায়। কি ভাষায়? মাতৃভাষায় খুতবা দিয়েছেন। যদি বলি আল্লাহর নবী আরবি ভাষায় খুতবা দিয়েছেন, তাহলে আরব জাতীয়তাবাদ, নবীকে জাতীয়তাবাদের সঙ্গে ভাষার সঙ্গে সম্পৃক্ত করা হয়। নবী পৃথিবীর বুকে কোনো ভৌগোলিক জাতীয়তাবাদ, কোনো সাংস্কৃতিক জাতীয়তাবাদ, কোনো ভাষার জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীতে আসেন নাই। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহিম, পৃথিবীর বুকে যত নবী এবং রাসূল পাঠিয়েছি সব নবী রাসূলকে মাতৃভাষায় পাঠানো হয়েছে। আল্লাহর নবী মাতৃভাষা ছিল আরবি, খুতবা হয়েছে আরবিতে। হ্যাঁ, খুতবাটা এখন আরবিতে হয়েছে। আমার মাতৃভাষা বাংলা, তাই তো আমরা খুতবা দেই বাংলা। হুজুর সাহেব, খুতবা যদি আরবিতে হয় নবী দেওয়ার কারণে, তবে আপনি ওয়াজ মাহফিলে বাংলা ওয়াজ কেন করে? আমার হাফেজ মসলেউদ্দিন হাফেজ মখলেসুর আমার কত ইহামাকে গুপ্তা সুদ বাহাস মাজি হুদ চু কাহি মুজারে বানা কুনি যাত্রাবাড়ি চৌরাস্তায় যাই যদি বলে চু কাহি মুজারে বানা কুনি, তোর মতো অসবরে কোন নিমারা দরকার? বাংলা জানিস না তুই, উর্দু নিয়ে আর ফার্সি নিয়ে টানাটানি করো। এই সমস্ত লোক যারা মাতৃভাষা বলতে জানে না, উর্দু ফার্সি নিয়ে টানাটানি করে, ওদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত। বন্ধুগণ, কোন ভাষাকে আমরা খাটো করতে চাই না। আল্লাহ পাক বলেন, কথা বোঝা যায় তো নাকি? আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ফেব্রুয়ারি মাসের আর একটা দিন আছে, সেটা কি দিন? আজকে চলছে সেদিন। দিনটার নাম কি? হ্যাপি ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস। আরে বেহায়া দিবস নয়, ভালোবাসা দিবস। ভালোবাসা ছাড়া পৃথিবী চলে না, ভালোবাসা ছাড়া পৃথিবী অচল হয়ে যায়। একটুখানি স্নেহের কথা, একটু ভালোবাসা গড়তে পারে এই দুনিয়ায় শান্তি সুখের আশা। একটুখানি অনাদরার, একটু অবহেলা ঘুচিয়ে দিতে পারে মোদের সকল লীলা খেলা। একটুখানি বিষের তরে মরণ ডেকে আনে, ভুক্তভোগী এই দুনিয়ার সকল মানুষ জানে। একটুখানি ছোট্ট শিশু, একটু মুখের হাসি, মায়ের মনে সবার প্রাণে বাজায় সুখের বাঁশি। একটুখানি স্নেহের কথা, একটু ভালোবাসা গড়তে পারে এই দুনিয়ায় শান্তি সুখের আশা। ভালোবাসা কম হয়ে গেলে আত্মহত্যা করে, ভালোবাসা বেশি হয়ে গেলে আত্মহত্যা করে। বন্ধুরা আমার, যুবকেরা, বাবাজিরা শোনো, ভালোবাসা পানির মতো, পানি ছাড়া প্রাণ বাঁচে না। আবার পানি বেশি হয়ে গেলে বন্যায় ডুবে মানুষ মারা যায়। আমার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভালোবাসাকে 100 ভাগে ভাগ করে 99 ভাগ ভালোবাসা আমি আল্লাহ আমার কাছে রেখে দিয়েছি। আর 1 ভাগ ভালোবাসা, 1 ভাগ দয়া মায়া, 1 ভাগ স্নেহ সিম্পিতি তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতের মধ্যে বন্টন করেছি। ভালোবাসা কাকে বলে? ভালোবাসার কারণে লোহা চম্বুককে আঁকড়ে ধরে। ভালোবাসার কারণে মসজিদে নববীতে আল্লাহর নবীর জন্য এই মরা খেজুরের গাছ কানতে থাকে। বুখারীর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে একটা খেজুর গাছের সঙ্গে পিঠ লাগায় দাঁড়িয়ে খুতবা পড়তেন, খুতবা দিতেন।
হঠাৎ করে আল্লাহ নবী মিম্বার বানানোর ইচ্ছা পোষণ করলেন। বানি নাজ্জারের একজন কাঠ মিস্ত্রিকে ডেকে বললেন, জঙ্গল থেকে ঝাউ গাছের কাঠ কেটে আমাকে একটা মিম্বার বানিয়ে দাও। জঙ্গল থেকে ঝাউ গাছের কাঠ কেটে একটা মিম্বার বানানো হলো। বুখারীর হাদিস বলছি, সোনাভানের কেতাবের কথা নয়। মিম্বার বানিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী নতুন মিম্বারে দাঁড়িয়ে খুতবা শুরু করেছেন। মসজিদের ভিতর থেকে কান্নার আওয়াজ আসে। সাহাবীগণ বলেন, এমন কান্নার আওয়াজ শুনে মনে হচ্ছে উটের বাচ্চা মায়ের জন্য দুধের জন্য কান্দে। সালাত শেষ হলো, খুতবা শেষ হলো। আল্লাহ নবী ওই মরা খেজুরের গাছের কাছে গিয়ে বললেন, ও খেজুরের গাছ তুমি কাঁদো কেন? খেজুরের গাছের জবান খুলে গেল। খেজুরের গাছ বলল, ইয়া রাসূলুল্লাহ, এতদিন ধরে আপনার পিঠ মুবারক আমার সঙ্গে লাগায় খুতবা পড়তেছিলেন, আজকে আমাকে দূরে রেখে মিম্বারে চড়ে খুতবা দিচ্ছেন, আর আমি বিরহ বেদনা সহ্য না করতে পেরে আমি কাঁদছি। আল্লাহর নবী বললেন, কান্না বন্ধ করো, খেজুরের গাছ আল্লাহ তোমাকে জান্নাতের খেজুরের গাছ বানাবে। খেজুরের গাছের কান্না বন্ধ হলো। বুখারীর হাদিস, নবীর মুজিজা। ভাইরা, আল্লাহ নবীকে খেজুরের গাছ ভালোবেসেছে। লোহা চম্বুককে ভালোবাসে, চম্বুককে লোহা ভালোবাসে। আল্লাহ নবী সফর শেষে মদিনায় ঢুকছেন। সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা শোনো, ওই যে উহুদের পাহাড় দেখা যায়, হাজা জাবালুন, হাজা জাবাল উহুদ, ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। ওই উহুদের পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা উহুদের পাহাড়কে ভালোবাসি। সুবহানাল্লাহ। মানুষকে ভালোবাসে। ওই যে বঙ্গবন্ধু পূর্ব স্টেশন সামনেই তো নাকি? বঙ্গবন্ধু পূর্ব স্টেশন পার হচ্ছি, দেখাচ্ছিলাম ওই যে স্টেশনের ওই পাশে বাড়িগুলো। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে দেখাচ্ছিলাম, বললাম স্টেশনের ওই পাশের বাড়িগুলো, ওই বাড়ির মধ্যে দিনী ভাইয়েরা বাস করেন। কেমন দিনী ভাই? রাত 1টার সময় রাস্তায় দাঁড়াতে বললে দাঁড়িয়ে থাকেন, রাত 1টার সময় দাঁড়াতে বললে দাঁড়ান। স্টেশনে টিকেটের প্রয়োজন, টিকেট নিয়ে দাঁড়ায়। মানুষ ভালোবাসে। আল্লাহ নবী সাহাবীকে জিজ্ঞেস করলেন, সাহাবীগণ জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে গো? আল্লাহ নবী বলেন, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছ? এখন আজকালকার এক শ্রেণীর আলেম ওলামা কিয়ামত কয় দিনে হবে তা বলে দিয়ে যায় না? যায়, সব আলেম থেকে সাবধান। কিয়ামত কবে হবে, ইমাম মাহদী কবে আসবেন, সব বলে দিয়ে যাচ্ছে। আবার কবরেরা যাবো মাঝে মাঝে শোনায় দেয় ট্যাব থেকে বের করে। সাবধান থাকবেন, হ্যামিলিনের বাঁশিওয়ালা থেকে সাবধান থাকবেন, মন খারাপ করবার কিছু নাই। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, কিয়ামত কখন হবে? নবী বললেন, কিয়ামত যখন হয় তখন হবে। কিয়ামতের প্রস্তুতি তুমি কি নিয়েছ? রাসূলের সাহাবী বলেন, আমার তো কোনো প্রস্তুতি নেই, তবে আল্লাহকে ভালোবাসি আর রাসূলকে ভালোবাসি। আল্লাহর নবী বলেন, সাহাবী রে, তুমি যাকে ভালোবাসো কিয়ামতে তুমি তার সঙ্গে থাকতে পাবে। মানুষকে ভালোবাসে, দিনের স্বার্থে ভালোবাসে, দুনিয়াবি স্বার্থে ভালোবাসে, নটনটি একে অপরকে ভালোবাসে। ছাত্র শিক্ষককে ভালোবাসে, শিক্ষক ছাত্রকে ভালোবাসে, মা বেটাকে ভালোবাসে, বেটা মাকে ভালোবাসে। ভালোবাসা পবিত্র জিনিস, ভালোবাসা সারা পৃথিবী অচল হয়ে যায়। দক্ষিণ মেরু, উত্তর মেরু, দুই মেরুতে আল্লাহ ম্যাগনেট সেট করেছেন। উপরে এক চম্বুক সেট করেছেন, নিচে আর এক চম্বুক, মধ্যাকর্ষণ শক্তি, চার শক্তি চার দিক থেকে টানে। দক্ষিণ মেরু টানে দক্ষিণ দিকে, উত্তর মেরু টানে উত্তর দিকে। ঊর্ধ্বাকর্ষণ শক্তি, মধ্যাকর্ষণ শক্তি উপরে টানে, নিচের শক্তি নিচে টানে। আল্লাহর পৃথিবী গোল, এই টানের মহব্বতে মাঝখানে ভেসে বেড়ায়। এটা বিল্ডিং বানালেন, বিল্ডিং এর চারদিকে যদি সমান চম্বুক থাকে আর বলটা যদি লোহার হয়, বল কোথায় থাকবে?
মাঝখানে টানবে, এদিকের চম্বুক যত জোরে টানে ওদিকের চম্বুক তত জোরে টানে, বলটা মাঝখানে স্থির হয়ে যাবে। আল্লাহর পৃথিবী এই ভালোবাসার টানে চলছে। ভালোবাসা যেদিন কেটে যাবে, মায়ের ভালোবাসা নষ্ট হবে, কিয়ামত এসে যাবে, পৃথিবী ধ্বংস হবে। আল্লাহর নবী বললেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আল্লাতা রিয়াশায়ে ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। বিরাট লম্বা হাদিস, তরজমা করতে গেলে রাত ভোর হয়ে যাবে। বলছিলাম ভালোবাসা ছাড়া পৃথিবী অচল। আল্লাহ বলেন 99% ভালোবাসা আমার কাছে রেখেছি, আর 1% ভালোবাসা বন্টন করে দিয়েছি। ভালোবাসা কমতি হলে আত্মহত্যা করে, ভালোবাসা বেশি হয়ে গেলে আত্মহত্যা করে। এটা যুবক ছেলে, তার সিএনজির মধ্যে একটা ফুল, তাজা গোলাপ ফুল। আমি জিজ্ঞেস করলাম, বাজান, বাবজি, চাচাজি, আঙ্কেল, মামু, তুমি এই ফুল কোথায় পাইছো? কয় যে আমার জিএফ দান করছে। জিএফ মানে কি? গার্লফ্রেন্ড দান করেছে। তাই বলে যে বাবা ফুল দেখেছো, ফুলের কাঁটা দেখো নাই? ফুলের সাথে কি আছে? কাঁটা আছে। এই ফুল একদিন তোমাকে ধ্বংস করবে। রাতের অন্ধকারে মায়ের মুখে লাথি মেরে, বাপের মুখে চুনকালি দিয়ে, জিএফ আর কি বলে আপনার জিএফ আর বিএফে এই যে চলাচলি নষ্টানষ্টি হচ্ছে, এক জবাবদিহির কাঠগড়া আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, আর দুনিয়াতেও তার সাজা ভোগ করতে হবে। কি অবস্থা দাঁড়াইছে গোটা পৃথিবীতে। ছেলে মেয়েরা আজকে অবাধে চলছে জুয়া চুরি, চলছে জুয়া খেলা, চলছে ইন্টারন্যাশনাল স্মাগলিং, চলছে সমস্ত নোংরামি। এই নোংরামির পথ থেকে এই যুবকদেরকে ফেরত আনতে হলে আবার তাওহীদি কাফেলা তৈরি করে তাদেরকে দাওয়াত ও তাবলীগের মাধ্যমে তাদেরকে কোরআন সুন্নাহর মর্মমূলে জমায়েত করে ফিরিয়ে আনা সম্ভব। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এই যুব সমাজ অবক্ষয়ের দিকে চলে যাচ্ছে, যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। আল্লাহ পাক বলছেন ভালোবাসাটা হলো পবিত্র। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আনতে যায়নি, কয়টা দিবেন না? নিয়ে আসো, আনতে তো টাইম লাগবে। যাও তোমরা যাও, নিয়ে আসো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একটা হলো মুহাব্বত, আর একটা হলো ইশক। আর একটা কি? ইশক মানে কি? ইশক মানে প্রেম, আর মুহাব্বত মানে ভালোবাসা। ভালোবাসাটা মায়ের সাথে চলে, বোনের সাথে চলে, কিন্তু প্রেম কি বোনের সাথে চলে? কেউ যদি বলে আমার বোনের সাথে আমি প্রেম করি, তুই বলে তুই একটা নোংরা লোক। মায়ের সাথে প্রেম করা যায়? মায়ের সাথে কি করা যায়? ভালোবাসা। মাকে ভালোবাসবে না, মা আপনাকে ভালোবাসবে। ভালোবাসার প্রেম, মুহাব্বত মানে হলো ভালোবাসা, আর ইশক মানে হলো যৌনচার সম্পূর্ণ ভালোবাসা। যেই ভালোবাসার মধ্যে যৌনতা আছে ওটাকে বলা হয় ইশক। তাহলে আল্লাহর নবীর সাথে কি প্রেম করা যায়? আল্লাহর সাথে প্রেম করা যায়? তাই তো এতদিনে বুঝলাম আল্লাহর সাথে ওরা প্রেম করে কেন। প্রেম যদি করবি রে মর সালা ছুটে সালা সোনার মদিনায়, হায় হায় প্রেমের নবী যে দেশে ঘুমায়। শুনতে ভালোই লাগে, তাই না? আল্লাহর ওলি শাহজালাল, আল্লাহর ওলি শাহজালাল ধ্যান করিলে পাই বাবা মরে নাই, মরে নাই রে। শুনতে ভালো লাগে, মজা লাগে। যেই তরকারি মজা বেশি ওটার সমস্যাও বেশি, যেই তরকারির মশলা কম ওটা উপকারিতাও বেশি। জাল বেশি খাবেন না, মজা, কিন্তু জীবন ধ্বংস করে ছাড়বে।
এই সমস্ত শিরকি বেদাতি মজা চলবে না। আল্লাহ নবীর সঙ্গে প্রেম করার দুঃসাহস কার হতে পারে? আল্লাহর সঙ্গে প্রেম করার দুঃসাহস কার হতে পারে? আশেকে রাসূল, নবীর প্রেমিক, কিন্তু মুখে গাঁজার কলকির গন্ধ। হ্যাঁ, গাঁজার কলকির গন্ধ। এ কি আশেকে রাসূল না আশেকে শয়তান? যদি কুরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে? যদি কুরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে? মৃত্যুর শিয়রে বসে জানলাম আলেমদের পরশে, চার মাযহাব নাই কোরআন হাদিসে। ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম, বলে না সে ফেকাতে কি হবে গো মৃত্যুর পরে? চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবে আমল করেছি। কোরআন ও হাদিসের দিকে দেখি নাই তো ফিরে, কি হবে গো মৃত্যুর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ নবী বলেন, কবরে যখন যাবে জিজ্ঞেস করবে, মার রাব্বুকা, তোমার প্রভুকে, ওমা দীনুকা, তোমার দিন কি, ওমান নবিয়ুকা, তোমার নবীকে, নবীর পরিচয় দাও। মুনকির নাকির আসিবে, সুয়াল জবাব পুছিবে, না পারিলে সুয়ালের জবাব। শুরু হবে কবরের আযাব। কঠিন মুশকিল হবে তোমার, না থাকিলে নেকি যাইতে হবে সেই কবরে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা একা বাঁশতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। তাহলে তোমার নবীর পরিচয় নিয়ে নবীর তরিকায় জীবন গড়ো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসছে আগামী 28শে ফেব্রুয়ারি, 1 মার্চ রাজশাহী নগদাপাড়া ট্রাক টার্মিনালের সম্মেলনে, আহলে হাদিস আন্দোলন কর্তৃক আয়োজিত সম্মেলনে আপনারা সবাই আমন্ত্রিত। এইবারের সম্মেলন বিশেষ আকর্ষণ 2 মাস ব্যাপী, ফেব্রুয়ারি মাসে শুরু হবে, মার্চ মাসে শেষ হবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমাদের প্রধান আলোচক শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ তিনি এসে উপস্থিত হয়েছেন। আপনারা তার মূল্যবান আলোচনা শুনবেন। এখানেই আমি বিদায় আরজ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।